ডিসির সামনেই সাংবাদিককে হেনস্থ করলেন ওসি। 24-এ গণঅভ্যুত্থানের পরেও স্বাধীন নয় গণমাধ্যম, কিন্তু সেই স্বপ্ন কি সত্যিই পূরণ হলো? সাংবাদিকরা যারা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সত্য বলার শেষ ভরসা, সেই গণমাধ্যম আজ নির্যাতন, হামলা মামলার শিকার হচ্ছেন। ডিসির সামনে সাংবাদিককে থানা থেকে ধাক্কা দিয়ে বের করে দেন ওসি। তথ্য সংগ্রহ করাই ছিল সংবাদকর্মীর বড় অপরাধ। সাংবাদিককে হেনস্থ করার বিষয়ে ডবলমুরিং থানার ওসির মোবাইলে একাধিকবার কল দিলেও সেটি রিসিভ হয়নি। পরবর্তীতে ডবলমুরিং থানার এসি ঘটনার বিষয়ে প্রতিবেদককে বলেন, কোথায় পেলেন যে কলার দরজা সাংবাদিকের? না, আমরা তথ্য পেয়েছি এবং ভিডিও ফুটেজ আমরা পেয়েছি ভাই। ভিডিওতে কি কলার দরজা দেখা যাচ্ছে? আমরা সবাই তো এটা ধনী মানুষ, আপনাদের বাড়িগুলোতার পুলিশ আছে, আমাদের বাড়িগুলোতার সাংবাদিক আছে। জি জি জি, এই ধরনের নিউজ করাকে ঠিক এরকম তো আমার সামনে ঘটনা, এরকম তো ঘটনা ঘটে নাই। আমি ছিলাম, ডিজিটাল ছিল, সবাই তো হিসাবের রুমের মধ্যে। ঘটনাটা হলো একটা গার্মেন্টসের শ্রমিকদের বেতন নিয়ে একটা আনবাস্ট হচ্ছিল আমাদের তো মোহনীতে। তো ওখানে ফোর্স নিয়ে ওসি যায়, আমরাও গেছি ওখানে পরে। শ্রমিকরা তো রোড অবরোধ করে রাখছে। তা রোড অবরোধ করলে কি জনগণের দুর্ভোগ হয় না? জনগণের দুর্ভোগ হলে তো রোড তো ক্লিয়ার করতে হবে। ওরা যদি বেতন না পায়, ওদের ঘর ভাড়া থাকে, দোকানে খায়, গরিব মানুষ, তো এদেরও তো বেতনের প্রয়োজন আছে। বিষয়টা তো জানতে হবে যে দিনের বকেয়া কেন বকেয়া হলো, মালিকের কি সমস্যা। এই যে আলোচনা করতে যে এখন এখন নিউজ কালেক্ট করতে যে, যদি আপনারা আগে নিউজ কালেক্ট করতে চান আর আমরা যদি এই ক্রাইমটা কন্ট্রোল করতে না পারি, তাহলে সিচুয়েশন আরো খারাপ হয় না? নিউজ কালেক্ট করতে যে নিউজ কালেক্টে বাধা দেওয়া শব্দটা তো আসলে এটা মিস ইন্টারপ্রেট করা। বাধা দেওয়া না, আমাদের কাজটা তো আগে করতে দিতে হবে না। আপনারা আগে নিউজ করবেন, আমরা পরে কাজ করবো। কোনটা আগে রে ভাই? আমাদের সবার আগে ক্রাইমকে কন্ট্রোল করতে হবে। আর আমাদের মনে করেন যে ওই মুহূর্তটাই আপনাদের প্রয়োজন, তাহলে তো আমাদের সরে আসতে হবে। তাহলে কি চলবে দেশ? আপনারা তো আপনাদের সাথে নিয়ে আমরা কাজ করি। এখন তো আপনারা এই জিনিসটা যদি না বোঝেন তাহলে কেমন হবে? আপনাদেরকে যদি করেন, আপনারা যদি না আমরাই আগে করবো, তাহলে তো একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যায়। এটাই একক ঘটনা নয়। দুর্নীতি নিয়ে প্রতিবেদন করলে হারাতে হচ্ছে সংবাদকর্মীর প্রাণ। কোনো কোনো সময় প্রশাসনের কর্মকর্তা, কখনো রাজনৈতিক প্রভাবশালী, আবার কখনো অদৃশ্য শক্তি, সবাই মিলে সাংবাদিকদের টুটি চিপে ধরছে। এজন্য গণমাধ্যমকে শেষ করে দেওয়ার পায় তারা। যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তবে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা একদিন পুরোপুরি হারিয়ে যাবে, আর সেটি হবে গণতন্ত্রের শেষ যাত্রা। অতি দ্রুত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন না হলে হয়তো কোনো একদিন গণমাধ্যম আর কথা বলার সুযোগ পাবে না। সোহেল রানা, দ্য নিউজ, ঢাকা।